নাটক, গল্প, উপন্যাসে তোমরা নারী নির্যাতনের কাহিনী অনেক পড়েছ, কিন্তু শুনেছ কখনো বাড়ির বউকে গ্যাসের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেও সেই বাড়িতেই 22 বছর জীবন কাটাতে হয়েছিল মেয়েটিকে? ভাবছ কি বোকাই না! দিনের পর দিন ঠকানো মেনে নিতে হয়েছিল তাকে। ভাবছ বোকা মেয়ে। স্বপ্ন পূরণের গাঁটছড়া বেঁধে তাকে পাগল বানিয়ে তিলে তিলে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছিল। হাসছ সেই বোকা মেয়ের গল্প শুনে? না, সে বোকা নয়, সে অত্যন্ত ভদ্র। মেয়েটি ভালোবাসার নিরিখে বাঁচতে চেয়েছিল একটা সংসার, আর 5টা নারীর মতো সে একটা শান্তিনীড় গড়তে চেয়েছিল। মেয়েটির মা আজ আর বেঁচে নেই। সে একসময় বলেছিল, দেখবি তুই অনেক সুখী হবি। সে সুখ আর হলো কই? বিশ্বের দরবারে বিধাতা যখন সুখ নির্ণয় করছিলেন, মেয়েটি বলেছিল, আমি আর সুখ চাই না, শুধু বাঁচার অনুমতি দাও। দিয়েছেন ভগবান, দুহাত দিয়ে তাকে আশীর্বাদ করেছেন। কবিরা তাকে প্রাণ ভরে উপহার দিয়েছেন শব্দকোষ। আকাশ, বাতাস, পাখিরা বেনামি খামে তাকে মুক্তি এনে দিয়েছে। আর নদী, সে তো তার মহোল্লাসের উচ্ছ্বাস এনে দিয়েছে। জানো, নদীরও কিন্তু অনেক পার ভেঙে গেছে। ঘন বর্ষা তাকে উন্মাদ করে তুলেছে। কিছু করুণ কাহিনী মেয়েটিকে অনেক অভিজ্ঞ করে তুলেছে। আজ আর অর্থহীন শব্দ তাকে ম্লান করে দেয় না। সোনাঝুরির ঝর্ণা থেকে গা ধুয়ে এসে সে এখনো মগ্ন থাকে শব্দ ভাণ্ডারে। কে বলতে পারে, হয়তো সে একদিন দুবাহু মেলে উড়ে যাবে বহু দূরে, যেখানে হত্যাকারীদের হদিশ আর থাকবে না, শুধু থাকবে অফুরান ভালোবাসা।